অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন উর্মি সবার সামনে চিৎকার করে বলে, রূপা বাড়িতে পা রাখলো আর সঙ্গে সঙ্গে আমরা পথে বসে গেলাম। তখনই দীপা বলে, টাকা বাকি আছে, সেগুলো রূপাকে দেওয়ার জন্য নয়, এগুলো সব পূর্ণ হিসাব আর সবকিছু হয়েছে জয়ের জন্য। কথাটা শোনা মাত্রই উর্মি উপরে চলে যায়। এইদিকে রূপা ভাবছে, আমি বাড়িতে আসলাম আর সংসারটা এলোমেলো হয়ে গেল। দীপ এইদিকে উপরে এসে সূর্যকে বলে, বড়, আমার জমানো কষ্টের টাকা বাবা সব শেষ করে দিল। তখনই সূর্য বলে, তুই এখনই ব্যাংকে যাবি, টাকা আনবি। তখনই সোনা বলে, আগের মাসেই তো যা টাকা ছিল সব তুলে তুমি কাকাইকে পেমেন্ট করে দিয়েছো। এইদিকে বাচ্চা মেয়েটি যখন দেখতে পারে রূপা বাড়ি থেকে চলে যাচ্ছে, তখন সোনাকে জানিয়ে দেয়। অন্যদিকে দীপা জানতে পারে পাওনাদারদেরকে জয় একটা টাকাও পেমেন্ট করেনি। তখনই দীপা বলে, এতগুলো বছর ধরে আমি যে মাসের পর মাস জেকে পেমেন্ট করে গেলাম রূপাকে খুঁজতে বেরিয়ে, সোনা কৃষ্ণের গাড়িতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তারপরে কৃষ্ণ যখন যত্ন করে সোনাকে উপরে তোলে, তখনই সোনা কৃষ্ণের প্রেমে পড়ে যায়। রূপা সেখানে আসলে কৃষ্ণ রূপাকে দেখে চিনতে পারে। তখনই সোনা বুঝতে পারে দুজনে একে অপরকে আগে থেকেই চেনে। তখনই রূপা সোনাকে জিজ্ঞেস করে, তোমার পায়ে কি হয়েছে? তখন সোনা বলে, তোমাকে খুঁজতে গিয়েই তো আমার এই হাল হলো। রূপা বলে, আমি আসলাম আর সবকিছু এলোমেলো হয়ে গেল। তখনই কৃষ্ণ রূপাকে বোঝায়, তুমি যখন ছিলে না তখনও তো এই সব কিছু খারাপই ছিল। মায়ের কাছ থেকে পালিয়ে না গিয়ে তুমি তো মায়ের পাশে দাঁড়াতে পারো। তোমার বোনকে আমি ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। সোনা তারপরে কৃষ্ণকে বলে, আমি তো উঠতে পারছি না, আমার হাতটা একটু ধরবে? অন্যদিকে দীপ সূর্যকে বলে, আমি বুঝতে পারছি না বাবা, এতগুলো টাকা নিয়ে কি করলো? তখনই বাচ্চা মেয়েটি বলে, যদি আমার কাছে এত টাকা থাকতো তবে আমি খেলনা কিনতাম। তখনই সূর্য সোনা রূপার ছোটবেলার জামা খেলনা সবকিছু সে বাচ্চা মেয়েটিকে ইউজ করতে দেয়। সূর্য তারপরে ব্যাংকে ফোন করে যখন লোন নেওয়ার চেষ্টা করে, তখনই সে ব্যাংক ম্যানেজার জানিয়ে দেয় যেহেতু সূর্যর 2 বছরে কোনো টাকা পয়সা রোজগার হয়নি, সেজন্য সে লোন পাবে না। তখনই সূর্য ঠিক করে সে তার কাজে আবার ফিরে। অন্যদিকে পাওনাদার দীপাকে বলে, সামনেই আমার মেয়ের বিয়ে, সেই জন্য টাকাটা আমার লাগবে। তখনই রূপা বলে, যদি আপনার মেয়ের বিয়ের খাওয়া দাওয়ার দায়িত্বটা আমরা নিয়ে নিই। দীপা ও রূপাকে সাপোর্ট করে আর বলে, এইভাবে আমরা অনেকগুলো টাকা একসঙ্গে শোধ করতে পারবো। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।